পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে আটক করা হয়েছে দুবাইতে, সেই খবর পুরনো। তবে নতুন করে যে জল্পনা শুরু হয়েছে, প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে পারবে কিনা, বিএনপি সরকার তাকে ফিরিয়ে আনার মতো মুরদ দেখাতে পারবে কিনা। এটা একটা হ্যাডমের ব্যাপার। যেমন সরকারের সঙ্গে ওই সরকারের ডিলিংটা ভালো হতে হবে। ধরেন ওই সরকারকে বোঝাতে হবে বেনজির প্রকৃত অপরাধী, কারণ যদি আপনি নথিপত্র হাজির করতে না পারেন, ভাসমান কথায় কাজ হবে না। একদিকে বেনজিরের কিন্তু ওখানকার রেসিডেন্সিয়াল পারমিট আছে, তার মানে তিনি ওখানকার একরকম নাগরিকের মতোই। সে কারণে বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে বেনজির প্রকৃত অপরাধী। এজন্য অনেক তথ্য প্রমাণ এবং মামলার নথি হাজির করতে হবে, বিশেষ করে দুদকের নথি এবং এই যে ট্রাইব্যুনালে মামলা চলছে সেই নথিগুলো একেবারে পয়েন্ট টু পয়েন্ট হাজির করতে হবে, ভাসমান কোনো কথায় চলবে না। সেই কাজটাই বাংলাদেশ সরকারের জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে বেনজিরকে কোনো পলিটিক্যাল উদ্দেশ্যে নয়, মানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাকে দেশে আনা হচ্ছে না, তাকে প্রকৃত সাজা দিতেই দেশে আনা হচ্ছে। তিনি প্রকৃত অপরাধী সেটা প্রমাণ করতে এমন নথি হাজির করতে হবে, এমন অপরাধ প্রমাণ করতে হবে যেটা বাংলাদেশে অপরাধ, যেটা দুবাইতে অপরাধ। শুধু বাংলাদেশে অপরাধ এমন কোনো ঘটনা দিয়ে বেনজিরকে দেশে আনা যাবে না। আপনারা সবাই জানেন বিশ্বের আইন সবসময় অপরাধীর পক্ষে থাকে। অপরাধী অপরাধী এটা প্রমাণ করতেই অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু যিনি ভিকটিম, যিনি অপরাধের শিকার হন, তাকে ফাঁসানো তার চেয়ে সোজা। অপরাধী অপরাধ করেছে এটা প্রমাণ করতে অনেক বিপদ। এই যে বেনজিরকে আনতে বাংলাদেশ সরকারকে এমন এমন নথি দিতে হবে এবং এটা অকাট্য প্রমাণ হিসেবে হাজির করতে হবে, এবং এটা হতে হবে একেবারে দুবাইয়ের মনোপুত, ইন্টারন্যাশনালি মনোপুত। সেটা একেবারে হিমশিম খাওয়ার ব্যাপার। এবার বিএনপি সরকারকে চরম দক্ষতা, বিশেষ করে কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে হবে। একটা পয়েন্ট মিসিং হয়ে গেলে বেনজির ছাড়া পেতে পারেন, এরকম নজির কিন্তু আরও আগে আছে যে আটক করা হয়েছিল কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু সরকার প্রমাণ করতে পারেনি যে তিনি প্রকৃত অপরাধী। বেনজির আহমেদ বাংলাদেশের পুলিশের অন্যতম ক্রিমিনাল ক্যারেক্টার, যিনি পুলিশের ক্ষমতা খাটিয়ে এত এত সম্পদ গড়েছেন এবং এত এত অন্যায় করেছেন যেটা বলার বাইরে। বিএনপির উপর যতগুলো অত্যাচার হয়েছে কিংবা জামাতের উপর যতগুলো অত্যাচার ওই আমলে হয়েছে, তার পেছনে বেনজিরের একটা বড় হাত ছিল। সে কারণে বেনজিরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা বাংলাদেশ জামায়াত এবং বিএনপি দুই দলেরই বড় চ্যালেঞ্জ। যেটা আনতে পারলে একটা বড় রকমের সফলতা হবে এবং ইন্টারন্যাশনালিও এটা বড় একটা নমুনা হিসেবে থাকবে যে একজন পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধানকে এনে বাংলাদেশ সাজার মুখোমুখি করতে পেরেছে। এটা একরকম উদাহরণ হয়ে থাকবে এবং বাংলাদেশ পুলিশের জন্য কিংবা অন্যান্য বাহিনীর জন্য এটা উদাহরণ থাকবে। এজন্য যে আপনি যত বড়ই হন, আপনাকে শেষ পর্যন্ত অপরাধ করলে হাতে হাত করা এবং